त्रिपुरा ऑटो रिक्शा वर्कर्स यूनियन फिल्ड थामचिनै संसमा सालदगै CITU हास्ते तांगनगो बानातिसाका CITU हास्ते तांफां मानिक दे बनकारी बतंबाइका त्रिपुरा ऑटो रिक्शा वर्कर्स नि आदंरक बानातिसामनि उलो कक्थमनि रनुसाका हास्तेओ 1978 BC याक्सी हापनि जरवो आजरनि रेखाखुं मंत्री बैद्यनाथ मजुमदार बिसिवो काचिदक ऑटो रिक्शा पारमिट रो आबनरगै 1988 BC काइचुकु चिथाम कथाजाक हापनि जरवो मोटर्स वर्कर्स पुलिस बाय सातक पितक खलाइजाकमनो केबिंगै खरां तिसानारकनो रायदा जायातिखे चबा खलायो निरमका पुलिस ते ताबुनि ऑटो रिक्शा चालकनाय रक बबाहाया तंग हालगो तंगै तंग आबन तुइबो खुरसाखा CITU हास्ते तांफां मानिक दे ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 রাষ্ট্র পতাকা উঠছে উড়বে উঠছে উড়বে CITUর রাষ্ট্র পতাকা উঠছে উড়বে উঠছে উড়বে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ত্রিপুরাতে প্রথম বামফ্রন্ট সরকার যখন আসে 1978 সাল, বৈদ্যনাথ মজুমদার তখন তৎকালীন পরিবহন মন্ত্রী। ওই সময়ে বৎসরে 16টা অটোর পারমিট দেওয়া হতো, খুব রেস্ট্রিক্টেড ছিল, এটা নিয়ন্ত্রণ ছিল, এটা চলছিল। এটার ভিত্তিতে রাজ্যে অটোরিকশা নামে 1988 থেকে 93 জোট সরকারের সময় যারা অটো শ্রমিক পুলিশি নির্যাতনের বিরুদ্ধে তারা একটা লাগাতার ধর্মঘট করেন যৌটামূলক। এই ধর্মঘটকে তৎকালীন সরকার বেআইনি ঘোষণা করে এবং ধর্মঘটের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়। তৎকালীন যে ইউনিয়নটা ছিল, সংগঠনটা ছিল যৌটামূলক পর্যন্ত, সেই সংগঠনটা ছিল সোসাইটি অ্যাক্টে, এটা ট্রেড ইউনিয়ন অ্যাক্টে ছিল না। এরপরে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতা আসে, বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর তখন সেটাকে একটা পরিবর্তন করে আনা হয় এবং বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার আগে আরেকটা ঘটনা ঘটে। জোট আমলে নাগাল্যান্ড এবং আসাম থেকে প্রচুর পরিমাণ অটো বেআইনিভাবে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে, তার সংখ্যাটা প্রায় 1000-এর কাছাকাছি হবে, যেগুলো কোনো পারমিট ছিল না, রেজিস্ট্রেশন ছিল না, এগুলি চুরাইবাড়ি চেকপোস্ট দিয়ে ঢুকে যায়। এটা জোট আমলের কথা আমি বলছি, 88 থেকে 93। গভর্নমেন্টে আসার প্রথম প্রশ্ন আসে এগুলিকে কী করা হবে। তখন কি আসাম গভর্নমেন্ট এবং এই নাগাল্যান্ড গভর্নমেন্ট থেকে আমরা জানতে চাই এগুলির কোনো রেজিস্ট্রেশন হয়েছে, যেগুলি ডকুমেন্ট দিতে পেরেছে সেগুলিকে ত্রিপুরাতে রেজিস্ট্রেশন করে এই সমস্যার সমাধান করা হয়। প্রশ্ন আসে যে বেকাররা যদি অটো নামাতে চায় সেটাতে বাধা থাকবে কেন। আমার মনে পড়ে তখন আমি স্টেট ট্রান্সপোর্ট অথরিটি বোর্ডের মেম্বার এবং ওই সময় গিয়ে 1993 সালে তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে না, অটোরিকশা বেকাররা যারা নামাতে চায় তাদেরকে অটোর পারমিট দেওয়া হবে। সেই অনুযায়ী আজকে ত্রিপুরাতে সম্ভবত এটা 30 থেকে 35,000 অটো রাস্তায় নেমে গেছে এবং একটা বড় বেকারদের, বিশাল একটা বেকার যারা বেকারত্ব ভুগতেন, এটা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। 1993 সালে তখন গিয়ে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন নামে একটা সংগঠন তৈরি হয়। সেই সংগঠনের প্রথম সভাপতি হিসেবে আমাকেই তারা তৈরি করেন। সেক্রেটারি যিনি ছিলেন তিনি প্রয়াত হয়েছেন জয়দেব ওয়াস্তি, অনেক আগে তিনি প্রয়াত হয়েছেন। পরবর্তী সময়ে নতুন নেতৃত্ব উঠে আসে এবং সেই নেতৃত্ব পর্যায়ক্রমে তারা দায়িত্ব গ্রহণ করে এবং এই অটো শ্রমিকরা দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের যে অধিকারগুলো প্রতিষ্ঠিত করেছিলেন।